ওটা বলছি ইকার মানে ওইটাই আর কি, ওইটাই। এবং ওটা আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা এই ব্যবস্থাটা করব। তো ক্যাম্পাস থেকে হল আগামী মাসেই হবে ইনশাআল্লাহ। আমরা ম্যাক্সিমাম মাসখানেকের মধ্যে হয়ে যাবে। আমরা আশা করছি আরো কম সময়ের মধ্যে করা যায় কিনা সে চিন্তা আমাদের আছে আর কি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা গত মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যে বিসিএস পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, তারা যাওয়ার জন্য যে তারা সমস্যায় পড়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা বাস চেয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র 8টি বাস তাদেরকে দিয়েছেন, 4টি বাস তাদেরকে দিয়েছিলেন। এবং আপনারা এটাও জানেন যে আমরা রুয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আবেদন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা রুয়ার পক্ষ থেকে 10টি বাস বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য আমরা দিয়েছিলাম। এবং আমরা বিশ্বাস করি, এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি, ছাত্রছাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে রওনা হয়েছিলেন। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আবার তারা এই বাসগুলি নিয়ে আবার ফিরে এসেছেন এবং তারা সুন্দরভাবেই এসেছেন। এবং আজকে আমাদের ফর্মাল রুয়ার মিটিং আমরা করেছি এবং সেই মিটিংয়ে আমরা অনেকগুলি বিষয়ই আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার মধ্যে একটা হলো যে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই রিইউনিয়ন করব আর কি রুয়ার, এবং ইতিমধ্যেই আমরা একটা কমিটিও করে দিয়েছি, ওনারা ফাংশন করবেন। আমরা স্বল্প সময়ের মধ্যে এটা করব। আমরা আগে কিছুটা ওয়াদাবদ্ধও ছিলাম ছাত্রছাত্রীদের কাছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইকারের ব্যবস্থা করব, এবং আমরা আশা করি এটা স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আজকে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা বৃত্তির আমরা ব্যবস্থা করব, স্কলারশিপের আমরা একটা ব্যবস্থা করব, এবং সেটাও আমরা সহসাই আমরা শুরু করব ইনশাআল্লাহ। এমনিভাবে এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি বিষয় আমরা একটার পর একটা পর্যায়ক্রমে রুয়ার কাজ আমরা বাস্তবায়ন করে যাব। এটাই আমাদের আজকের মিটিংয়ে মূলত আলোচনা হয়েছে। তো শুকরিয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।